কালার করে আসলাম এসে থাকতাম করে মরি দিলাম নে তুমি আমরা কালার করে আসলাম গরো থাকলে মরি গেলাম আমরা জায়গা কয়জন আসলা এই জায়গায় আমরা 2 জন আসলাম আম্মা আর আমি ফায়ার সার্ভিসের লোক কিন্তু কামাল বাজারের মধ্যে ইতিমধ্যে তারা আইসেন সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম প্রায় বেশ কয়েকটা দোকান কিন্তু জলিয়া একেবারে চাই খাই রয়ে গেছে এরকম একটা অবস্থা সরাসরি আপনারা দেখাইবার চেষ্টা করলাম ইতিমধ্যে অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন অনেক দোকান আছিল ভাই অনেক দোকান আছিল ভাই লাখ টাকার মাল আছে খালি কাঠ মাল মাল আছে খালি মালও জ্বলছে খালি একটা কলোনি আছিল 3 কোনো খবর পাইছি না ভাই আমার সব জিনিস ক্ষতি হয়ে গেছে ভাই পালং চকের পেট সব পালং প্রচুর মাল আসলো ভাই আগুন আমি দোকানে আসলাম জানি না কিরকম আগুন লাগছে আগুন দেখে আমরা তো মরে যাইয়া মানে করছি ও আগুন পানি মাইরা করছি বুঝছেন আমরা তো মাথা নষ্ট ওরকম আমরা আগুন নিমাইতাম গেলে ওই জ্বলিয়া ব্যস্ত বুঝছেন কিরকম লাগছে আমরা জানি না কইতাম পারি না দেখানোর চেষ্টা করাম যারা ইনোভা যে ব্যবসায়ী সকল আছেন তারা সকল হতবাক যে হঠাৎ করে কিভাবে আগুন লাগছে তারা এখন পর্যন্ত জানে তবেও আমরা একটু আপনারা দেখাইবার চেষ্টা করাম অনেক দোকানে কিন্তু যে আগুনের যে তাণ্ডব আছে আপনারা হঠাৎ করে কারেন্ট থেকে আগুন লেগে গেছে বুঝছেন সারা মার্কেট জ্বলে গেছে প্রচুর টাকা ক্ষতি গেছে প্রায় 30 থেকে 40 লাখ টাকার মালই নেওয়া যে আমরা আসিল দোকানে এই জায়গা যেটা এই দোকানটা কি তার আছে এই দোকানটা আসলে ফার্নিচারের দোকান আছে খুব বড় দোকান আছে লিখটা বুঝছেন আমরা বৃহত্তর সমাজের সেরা দোকান জিও কারেন্ট থেকে লাগছে কারেন্ট যাই হোক আসলে মূল সূত্রপাত হচ্ছে গিয়া কারেন্ট আর কারেন্ট তো নয় আগুন লাগছে এটা হলো গিয়া ফার্নিচারের একটা দোকান আর এই ফার্নিচারের দোকানও আমরা দেখলাম আমি মাঝে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইসেন অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আছেন অনেকে জানতেছি এটা কোন জায়গা এটা হলো গিয়া দক্ষিণ সুরমার যে কামাল বাজার আছে কামাল বাজারের বাজার তো আমরা ফার্নিচারের দোকান যেটা হলো গিয়ে আপনারা সকলেও চিনেন আর এই দোকানের ঠিক বিদ্যুৎ লাইন কিন্তু অনেক উপরে আসার ফার্নিচার যে নামে পরিচিত আমরা যদি উপরে যাই আপনারা একটু দেখাই আমরা আগুন এটা ফার্নিচারের ঘর আছে আর কলোনি কলোনি ফার্নিচারের ঘর এবং কিলা আগুন লাগছে তা কলোনি বহুত মানুষ আছে 4টা ফ্যামিলি থাকে কলোনি 4টা ফ্যামিলি আছে 4টা ফ্যামিলি আছে আর বাদ বাকি সব ফার্নিচারের ঘর কিলা লাগছে তা আমরা লাইফে দেখে দৌড়ি যাইছি প্রচুর মানুষ এই জায়গা প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে নমাজে আইসেন না আমার বুয়ালি আমার বড় বোনের ঘরে আমি ঘুমাইছি ঘর তালা মাইরা আমি আমার সবসময় আমার বোনের ঘরে ঘুমাই ভাই আমি জানি না আগুন কুনান তো লাগছে ভাই আমার বুয়ার আমিরও ভাই আমার জামাই নাই ভাই আমার বাচ্চারিলি আমি কাম কাজ করি মানুষের বাড়ি ঘর মানুষ নাই অন্য আমি আমরাও ঘরে ঘুমাই আমার বই না আমি কোনো ফ্যামিলি নাই ভাই আমি আমার ফুয়ালি এটা দোকান ভাই দোকান কতটা আছিল অনেক দোকান বড় বিরাট বড় দোকান আগুন কিলা দেখলা ও আমার ভাই করো আগুন জ্বলের বাদে আমরা বার হইলাম আগুন লাগিয়েছে জি হয় যাই হোক আসলে এই বাচ্চার কাছে আমরা জানতাম পারলাম যে এই যে দেখো গায়ে এখনো কিন্তু আগুনের যে সূত্রপাত তাইগু কাঠের দোকান আছে যাই হোক মোটামুটি দেখি আর কাঠের দোকানটা বাঁচি গেছে তারা মাল সামান বার করে চলে আসতে এই সাইড চলে গেছে দেখলাম জলে যাই হোক আসলে খুবই কষ্ট লাগে যে ব্যবসায়ী তো মানে প্রচুর টাকার ক্ষতি প্রায় অনেকে কইরা 20 করে 30 লক্ষ টাকার কেউ কইরা 40 লক্ষ টাকার এমন চাহিদা মানে তারা জানাই আমরা যে এমন ক্ষতি আসলে এটা মান্য নেওয়ার মতো নয় খুবই দুঃখজনক সকলে দোয়া করবা আমার শরীরে খারাপ হয়েছে যে আমার দোকান তো লাগা দোকান আমি কিলা আইসে এমনি দুজন লাখনি পুরা ওকুনা তো যে ওকুনা
আসলে দেখতে পারা আপনারা 10 লক্ষ কামালবাজার ইউনিয়ন পরিষদর রেল ক্রসিং যেটা আছে রেল ক্রসিং ঠিক পাশেই একটা দোকানের মাঝে এই দোকানটা কিন্তু ওর মাঝে আগুন লাগছে আমরা কিন্তু জানি দেখে আগুন লাগছে দেখলাম আমরা আপনারা দেখাইলাম এবং এই যে আগুন যেটা লাগছে আপনার এটা হইল গিয়ে আপনার এই দক্ষিণ সীমা থানার কামালবাজার ইউনিয়ন এবং আজকে দেখতে রাজনীতি যারা এই ফায়ার সার্ভিস পাই বলে তারা কিন্তু খুব কষ্ট কররা এবং আগুনটা ইতিমধ্যে তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তারা নিয়ন্ত্রণ এবং এর মাঝে আমরা যদি একটা ফ্যামিলি থাকতো এটা সম্ভবত একটা রুমও একটা ফ্যামিলি থাকতো যে রুমও ফ্যামিলি থাকতো আসলে তারা কিন্তু জানাইছেন যে ফ্যামিলির যে এই রুমর যে মার বাচ্চা এই বাচ্চা একটা খানদের আমার মা জানাইছেন যে তাই আজকে আসলা নাই তার মনির বাড়িতে আসলা আর আজকে তাই মনির লোক বাড়ির বাসা তাকে আসলা এর লাগে তাই বাঁচি গেছো আল্লাহ তারা জানে বাঁচিয়ে লেছেন এবং এই এলাকার যুবক সবে মই সবাই সার্ভিস তারাও কররা ফায়ার সার্ভিস সবাই তারা খুবই কষ্ট কররা ওদের হকা কিন্তু দেখা কিলা দুমা উড়ের ভাই আসলে দুমার কারণে আমরা আসলে আমরাও ওদের কি যাত অবস্থা 30-40 লক্ষ টাকার মানে মাল একবারে জ্বলিয়ে একবারে সারখার হয়ে গেছে এইরকম একটা পরিস্থিতি আর এটাই লিগা সূত্রপাত লিগা কারেন্ট তনে লাগছে তারা সকলেও দাবি করা আর প্রচুর মাল এই গোডাউন লোড কিন্তু আছে আমরা যদি আপনারা সামনে দিয়ে একটু দেখাইবার চেষ্টা করাম আসলে দেখাইবার তো কোনো কুদরত নাই এরকম একটা অবস্থা মানে চতুর্দিকে গাছ গাছালি পাশাপাশি অনেক বড় শোরুম যেটা হইল গিয়া ফার্নিচারের ব্যবসা যিনি কর্তা তার দোকানটা একবারে জ্বলিয়ে সরকারি ফায়ার সার্ভিসের লোক যারা আছে 20-30 জন এই জায়গাতে তারা কাজ করা বিশেষ করে এই এলাকায় যারা জনসাধারণ আছেন তারা আধা ঘন্টা ধরে তারা এই ফানে এই যে আগুন আসলে এই আগুনের লগে তারা যুদ্ধ করছেন পরে ফায়ার সার্ভিসের টিমকে তারা খবর দিয়েছেন দেওয়ার পরে কিন্তু ফায়ার সার্ভিসের টিম যারা আছেন তারা ইতিমধ্যে কাজ করা প্রায় তারাও আধা ঘন্টা তো নেই প্রায় অর্থাৎ হচ্ছে গিয়া 1 ঘন্টার ভিতরে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি গেছে আপনারা দেখা প্রচুর পানি এখন দুতলাতনে কিন্তু পানি মারা ওর এদিকে নিচতলাতনে কিন্তু ফায়ার সার্ভিসে তারা কাজ করা এই যে একটা পরিস্থিতি সকলে দোয়া করা বিশেষ করে আমরা যিনি ব্যবসায়ী আছেন যারা ব্যবসায়ী আছেন তারা তো আর এখানে অস্তিত্ব এই মুহূর্তে শেষ এটা হলো সিলেট দক্ষিণ সীমা 10 নং কামালবাজার ইউনিয়ন আর এটা হলো কামালবাজারের যে পার্শ্ববর্তী একটা ব্রিজ আছে আপনারা দেখছেন এই ব্রিজটার পাশেই কিন্তু বাম সাইডে রেল ক্রসিং আছে রেল ক্রসিংয়ের একটা ব্রিজ আছে ব্রিজের পাশে বড় একটা ফার্নিচারের দোকান আছে এই ফার্নিচারের দোকান সহ যারা এই মাঝে থাকতা বাসা ভাড়া দিয়ে তারা ঘর সহ সব কিছু জ্বলিয়ে একবারে সার খাওয়া গেছে এই যে টিম এই যে ফায়ার সার্ভিসের টিমের যেভাবে অক্লান্ত পরিশ্রম করা অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন সাউন্ডটা ঠিক আছে এর পাশাপাশি ক্লিয়ারভাবে দেখানি এটা জানাইবা আপনারা সকলের কাছে একটা দাবি আপনারা সকলে দোয়া করবা যাতে এই ব্যবসায়ী বিশেষ করিয়া যারা বাসা ভাড়া দিয়ে থাকবে তারা বাড়িঘর ইতিমধ্যে একবারে জ্বলিয়ে সার খাওয়া গেছে তারা লাগি দোয়া করবা তারা বর্তমানে এখন কোনো নিশ্চয় যদি পারেন কামালবাজার সহ যারা দেশ বিদেশও আছে সকলে একটু তারা পাশে দাঁড়াইবা যারা এই মাঝে বাসা ভাড়া দিয়ে থাকতা তারা বর্তমানে একটু আগে দেখুন একটা ছোট্ট ছেলের খান্দরটা আপনারা দেখাইছি শোনা ভাই যাও ভাই ভাই ও সকলে মিলিয়া ভাই এই শরীর বাসাইয়া করিও ভাই শরীর বাসাইয়া করিও আর সবাই লাইক মারো সবাই লাইক মারি রাখো জানো ভাই শরীর ভাই খেয়াল রাখবা শরীর ভাই খেয়াল রাখবা ভাই যাই হোক এদিকে কিন্তু আগুন লাগে আমরা এইদিকে দেখলাম এদিকে লিমাইরা তারা অন্যদিকে আগুনের সূত্রপাত তারা বাড়ের এলাকার যারা স্থানীয় যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম প্রায় 1 ঘন্টা ধরে করা বিশেষ করে ব্যবসায়ীর পাশে আসেন এলাকার মানুষ ফায়ার সার্ভিস বিভিন্ন এলাকাতে মানুষ আইয়া কিন্তু তারা কষ্ট করে এই তো হোক কাঠ জ্বলিয়ে একবারে সার খার হয়ে গেছে এরকম একটা অবস্থা লাখ টাকার মালিক সব সিরাইল মাল আছিল মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষের কোনো ক্ষয়ক্ষতি আছিল না হইছে না মানুষ সব ঠিক আছে আগুন আস্তে 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 পুরা মার্কেট দূরছে দূরার পরে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 50 লাখের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেখি যে এখানে প্রচুর আগুন লেগেছে এখানে একটা আমাদের কারখানা ছিল কাঠমালের কারখানা ছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এখানে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ফায়ার সার্ভিসে যারা সাথে সাথে আসছেন আসা এখানে আগুন নিয়ন্ত্রণে তারা এনেছেন এবং আসলে অনেক ক্ষতি হয়ে গেছে এখানে ব্যবসা যারা করেছেন আমার ইউনিয়নের কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন যিনি ছিলেন আসলে অনেক ক্ষতি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা
দেখি কি করা যায়, আমরা দোয়া করি উনি যেন এই ক্ষতিটা না করেনি। ছোটো ছোটো আরও অগ্নিকাণ্ড হয়েছে অতীতেও, না এরকম এত বড় অগ্নিকাণ্ড আসলে কামাল বাজারে আমার মনে হয় নাই। না না এখনো আসলে আগুনের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে সেটা আমরা এখনো জানতে পারি নাই। দেখা যাক, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন, দেখি উনাদের সাথে আলাপ করে দেখি কোনো কিছু আমরা বুঝতে পারি কিনা। সিলেটের দক্ষিণ সীমা 10 নং কামাল বাজার, যেটা হইলে গিয়া ব্রিজের পাশে কিন্তু একটা বিশাল বড় ফার্নিচারের দোকান, আর বাসা বাড়িও আছিল। সকলের কিন্তু গড় দুয়ার বা ব্যবসায়ীদের দোকানপাট সব কিছু জ্বলিয়া একবারে সরকার। বিশাল বড় একটা জায়গা আপনারা দেখরানি আপনারা, বিশাল বড় একটা জায়গা, যেটা লিখে হয়তো ক্যামেরার স্ক্রিনও বা ধারণা করা আমার দ্বারা সম্ভব নয়। আর প্রচুর অন্ধকারের মধ্যে কিন্তু ব্যবসায়ী, এলাকার লোকজন, ফায়ার সার্ভিস সকলেও দীর্ঘ সময়, প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে তারা কাজ করা, বিশেষ করে মাল উদ্ধার করা লাগে। তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ আগুনগুলো নিয়ন্ত্রণে আনতে এটা আসলে এখনো বলা যাচ্ছে না। আমরা দেখছি আসলে ফায়ার সার্ভিসের লোকজন যেদিক দিয়েই হাত দিচ্ছেন সেদিক দিয়েই আগুনের ফুলঝড়ি উঠছে, যেমনটি আমরা ক্যামেরা স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিদ্যুৎ স্বল্পতার কারণে, বিদ্যুৎ না থাকার কারণে, আলো স্বল্পতার কারণে আমরা ভালোভাবে ভিডিও ধারণ করতে পারছি না। ফায়ার সার্ভিস তারা তাদের গতিতে কাজ করে যাচ্ছেন, তাদের পাশাপাশি স্থানীয় লোকজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তারা তাদের জীবন বাজি রেখে, তারা ঝুঁকি নিয়ে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সাথে তাল মিলিয়ে তারা কাজ করে যাচ্ছেন, আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন এই যে দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে এখানে শুধু কাঠ আর কাঠ, এই যা দেখছেন সব কিছু শুধু কিন্তু কাঠ। এই অনেক কাঠ এখানে জ্বলে পড়ে ইতিমধ্যে মাটির সাথে মিশে গেছে, একদম সারকার হয়ে গেছে। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গার মধ্যে একটি গড় ছিল, সেই গড়গুলাও কিন্তু ইতিমধ্যে জ্বলে পড়ে সারকার হয়ে গেছে, যেমনটি আপনারা লাইভের মাধ্যমে দেখছেন, আমরাও দেখানোর চেষ্টা করছি। জানিয়ে রাখতে চাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের কামালবাজার যে সিএনজি স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ডের পাশে যে রেল লাইন আছে, রেল লাইনের মধ্যবর্তী জায়গা হাসান ফার্নিচার অ্যান্ড সমিল যে জায়গাটিতে রয়েছে, মূলত এই পিছনে যত গড় বাড়ি রয়েছে সব কিছু জ্বলে পুড়ে ইতিমধ্যে সারকার হয়ে গেছে, যেমনটি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস তাদের কাজ অব্যাহত রেখেছে এবং পাশাপাশি এলাকার স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখি কতক্ষণ আসলে দেখাতে পারি। আসলে একদিক দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও অন্যদিকে আবার আগুনের ফুলঝড়ি উঠছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি। তো আমাদের সাথেই থাকুন।